আসলে লাখো প্রাণের বিনিময়ে বাংলার স্বাধীনতা, আর এই স্বাধীনতার পিছনে যে বিষয়গুলো ছিল তা 53 বছরেও পূরণ হয়নি। এটি আসলে সবচেয়ে বড় বিষয়। যেমন আমাদের যে গণতন্ত্রের জন্য স্বাধীনতা সংগ্রাম, এই গণতন্ত্রের পরিবর্তে দেখা গেছে একদলীয় শাসন ব্যবস্থা। গণতন্ত্র থাকলে যা মানুষ চিন্তা করে যে এখন বাংলাদেশের যে 1974 সালের দুর্ভিক্ষ, তাও সবাই বলে যে এটা গণতন্ত্র ছিল না বলে হয়েছে, কারণ ল্যাক অফ ডিস্ট্রিবিউশন, ল্যাক অফ কমিউনিকেশন। হ্যাঁ, তো আমরা গণতন্ত্র থাকলে দেশের অবস্থা থাকতো ভিন্ন। তো এটা আমাদের জন্য একটু দুঃখজনক অবস্থা। এবং যেটা 3 জোটের রূপরেখা করে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল, সেটাও সুকৌশলে সেটা বাদ দেওয়া হয়েছে। সেই জন্যই আসলে মানুষের মধ্যে একটা বড় তীব্র আকাঙ্ক্ষা যে আমি ভোট দিতে পারি না, আমি খেতে পারি না, দেশের মধ্যে উন্নতি হচ্ছে না, বিভিন্ন বিষয়ে আস্তে আস্তে দুঃসহ পরিস্থিতি। ব্যাপার হলো একটা মিথ্যা কথা ঢাকতে শত মিথ্যা কথা বলা। একটা ভোট নেওয়ার জন্য দিনের ভোর রাত্রে নেওয়া, এবং 2014 সাল, 2018 সাল, 2024 সাল সব সময়ই তারা ভোটটা ঠিক মতো করে না। দলীয় সরকারও দিলে ভোট হবে না। এবারে আমাদের এই আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং আমাদের ম্যাডাম খালেদা জিয়া উভয়ের মধ্যে, এবং তখন 22 দল বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে একমত হয়েছিলেন। তার জন্য অনেকেই বক্তৃতা দিচ্ছেন যে 3 জোটের রূপরেখা থেকে শুরু করা যায় ইচ্ছা করলে। ব্যাপার হলো এখন যদি মনে থাকে যে আমি আসলে গণতন্ত্র চাই না এবং দলীয় সরকারের অধীনে ভোট নেওয়া, 2014 সালে পৃথিবীর কোনো দেশেই এরকম পার্লামেন্ট নাই। হ্যাঁ, কিন্তু তবুও দেখা গেছে ভারতের সাপোর্ট নিয়ে তারা সরকার চালানোর চেষ্টা করছে। এবং এটা বাংলাদেশের মানুষের একটা বড় কষ্ট, দুঃখের ব্যাপার। এবং সেই কারণেই দেখা যায় যে মানুষ খুব ক্ষুব্ধ ছিল। এবং আমাদের শিক্ষার্থীদের প্রতি আমার অত্যন্ত কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। তারা এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করছে এবং সেই উদ্যোগটায় দেশের মানুষের সমর্থন, রাজনৈতিক দল এবং অন্যান্য মানুষের সমর্থনে আজকে এই সাফল্য লাভ করছে। আমাদের নিরপেক্ষ সরকার জন্য যেখানে যা লাগে সেটা করতে হবে। এখন সেখানে সংবিধান সংশোধন করা, আইন পরিণত করা, যেমন স্বাধীনতার পরবর্তী সময়ে নির্বাচনী আইন করা হয়নি। হ্যাঁ, আমাদের সংবিধানের সেই বিষয়গুলো এখন তো সবাই, আমাদের জ্যেষ্ঠ চেয়ারম্যান তারেক সাহেব যেভাবে অনেক কথাগুলো দাবি লাগেই বলে ফেলছে যে 2 মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না, 70 অনুচ্ছেদের সংশোধনী, হ্যাঁ, তারপরে নিরপেক্ষ সরকারের জন্য যা যা করা দরকার সেসবগুলো হয়ে গেছে। এবং আমার মনে হয় শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে, সংগ্রাম করছে, তার ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো সব নষ্ট করা এবং ভোটের মাঠে তারা দেখছে যে ভোটের মাঠে কেউ কাউকে ভোট দেওয়া হয় না। আওয়ামী লীগ তাদের আত্মীয় স্বজন বেছে আইনে বিভিন্ন জায়গায় বসায় দিতেছে, এবং যে দাঁড়ায় সেই আর এমপি হয়, মেয়র হয়, এবং অন্য কাউকে ধারে কাছে আসতে দেয় না। তো এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে তাদের উপলব্ধি অন্যান্য দেশের এবং আমাদের চিন্তাভাবনা এটার সাথে যোগ হয়েছে। যোগ হওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের এই শিক্ষার্থীদের আমরা চিনি না, কিন্তু আমাদের আদর্শের ব্যাপারে, আজকে গণতন্ত্রের ব্যাপারে তাদের সাথে আমাদের ব্যাপক পরিচিতি এবং আন্দোলনের সংগ্রামের সাথে সম্পর্ক হয়ে গেছে। বিভ্রান্ত না করতে পারা, সেজন্য সবাইকে যেমন অনেক উল্টাপাল্টা কাজ, যেমন কোনো কোথাও লুট করা, কোথাও ঝগড়া ফ্যাসাদ বানানো, আবার কিছু কিছু লোকরা আনসারদের প্রোগ্রামের মতো এরকম কোথাও কোনো জটিলতা সৃষ্টি যাতে না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ সৃষ্টি থাকতে হবে। কারণ আমাদের যে কথা আমরা বলি, স্বাধীনতা পাওয়া যত সহজ, থেকে রাখা তত কঠিন। আমি মনে করি স্বাধীনতার 53 বছরে যখন আমরা দেখলাম যে আমাদের সম্পর্ক, আমরা গণতন্ত্র সহ অন্যান্য আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই, এই পূর্ণটা আমাদের শিক্ষার্থী ভাইয়েরা উদ্যোগ গ্রহণ করেছেন, এবং আমাদেরও সে দাবিগুলো ছিল এই যে সেটার সমন্বয় করে যেন কাজটা এগিয়ে নেওয়া হয়। এবং আমি সারা দেশের মানুষকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।